নমস্কার, আমি প্রত্যয়। তো সবেমাত্র দেখে আসলাম দুর্গাপুর জাংশন। প্রথমত বলে রাখি, বিক্রম চ্যাটার্জি আমার পছন্দের একজন অভিনেতা। তিনি যদি এই ভিডিওটা দেখেন, আমি এই ভিডিওর মাধ্যমেই তাকে বলে দিতে চাই যে বিক্রম দা, আমি তোমার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো সুগার কোট করে কোনো রকম কথা বলতে পারবো না। সিনেমাটা দেখবার পর আমার যেটা মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে, সেই বিষয়টাই কিন্তু আমি আমার অডিয়েন্সকে জানাবো। কিন্তু অডিয়েন্স যারা আছে তারা যদি বিক্রম চ্যাটার্জির কাজ দেখতে পছন্দ করেন বা তাকে যদি পার্সোনালি পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই সিনেমাটা দেখতে যান আগে, তারপর এই রিভিউটা শুনবেন। ওকে, তা প্রথমত বলে রাখি, যেই গল্পটা আমাদের সামনে রাখার চেষ্টা করেছে, এই যে মেডিসিন চক্র, ঠিক আছে, এইটার পেছনে অ্যাকচুয়ালি কারা রয়েছে? কোনো ব্যক্তি স্বার্থ রয়েছে, না কোনো মাফিয়া রয়েছে, না কোনো মেডিকেল সংস্থার কোনো স্ক্যাম, না কোনো সরকারের হাত? এই বিষয়টা যদি আপনাদেরকে জানতে হয়, তাহলে কিন্তু আপনাদের প্রেক্ষাগৃহে সিনেমাটা দেখে আসতে হবে। তা প্রথমত চলে আসি, এই সিনেমার পজিটিভ দিক কোনটা লেগেছে আমার? পজিটিভ দিক হচ্ছে এই যে স্টোরিটা, স্টোরি হিসাবে স্টোরিটা কিন্তু খুব ভালো একটা স্টোরি। ওকে, দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে স্বয়ং বিক্রম চ্যাটার্জি। বিক্রম চ্যাটার্জি, তার এই অ্যাপিয়ারেন্সটা, তার এই ব্যক্তিত্বটা, তার যে শার্প একটা চিন্তা ভাবনা, সে যেরকমভাবে ডায়লগ ডেলিভারি করছে, এই জিনিসগুলো কিন্তু বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটাকে কিন্তু আরও বেশি ভালো লাগছে। তাকে কিন্তু এই চরিত্রটা বেশ মানাচ্ছে তাকে। ওকে, 3 নম্বর পজিটিভ দিক হচ্ছে স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা মুখার্জির এখানে পারফরমেন্স শুধু আপনারা দেখবেন, সেই জায়গাটা জাস্ট ব্রিলিয়ান্ট, দুর্দান্ত পারফরমেন্স করেছেন এখানে, আমি তো বলবো। ওকে, এবার যদি চলে আসি এই সিনেমার নেগেটিভ সাইড কোনটা লেগেছে, দেখুন, সত্যি কথা বলতে গেলে গল্পটা খুব ভালো ছিল, এক্সিকিউশনটা আরটু বেটার হতে পারতো। গল্পটা যখন আপনারা প্রথম থেকে দেখা শুরু করবেন ইন্টারভেলের আগে অবধি, তখন আপনারা ভাববেন যে এত তাড়াতাড়ি সব জিনিসপত্রগুলো কেন হয়ে যাচ্ছে। জিনিসটা এমনভাবে চলছে, গল্পটা কিন্তু একদম স্লো পেস্টে চলছে, মনে হচ্ছে লেন্দি খুব হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় চলছে তো চলছেই, এবং এটা একটা সমান্তরাল রেখায় চলছে, কিন্তু ইন্টারভেলের পর একদম এন্ডে গিয়ে এইটা একটা ব্যাপক একটা জাম্প নেয়। তখন আপনার মনে হবে যে হ্যাঁ, কিছু একটা হচ্ছে। এই একটা দিক গেল। সেকেন্ড যেটা আমার নেগেটিভ দিক লেগেছে, এই যে ইনভেস্টিগেশনের ব্যাপারটা না কেমন যেন ওপরসাভাবে দেখানো হচ্ছে। এই যে জিনিসটাকে আরটু খোলামেলাভাবে, আরটু সুন্দর করে গুছিয়ে জিনিসটা দেখাবে, যাতে আমাদের মনে একটা টেনশন কাজ করে, সেই ব্যাপারটা যেন কোথাও একটা জায়গায় মিসিং। 3 নম্বর নেগেটিভ দিক আমার যেটা লাগলো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। একটা হিরো হোক বা একটা কপ হোক, তাকে তুমি যখন ইন্ট্রোডাকশন করছো, তার একটা প্রপার একটা ব্যাকগ্রাউন্ড স্কোর দরকার। এই সিনেমার মধ্যে সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু আমি অভাব দেখতে পেয়েছি। ওকে, 4 নম্বর যেই নেগেটিভ দিক আমার লাগলো, যে হিন্দিতে একটা কথা আছে না, হাতিকে খানে কে দাঁত আলাগ হতা হ্যায় দিখানে কে আলাগ হতা হ্যায়। মানে ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেডিসিন চক্র, একটা মাফিয়া চক্র এরকম, কিন্তু সিনেমায় গিয়ে দেখলাম সেই বিষয়টা একদম অন্যরকম। সেটা আপনারা গল্প দেখলেই বুঝতে পেরে যাবেন, সিনেমাটা দেখলে। তা যাই হোক, এই কটা আমার লেগেছে। তো ওভারঅল যদি বলি, এই সিনেমায় বিক্রম চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি, তাদের পারফরমেন্স খুব ভালো, গল্পটা খুব ভালো। লাস্টের আধা ঘন্টা সেটা আপনাকে একটা থ্রিল দেবে, সেই জায়গাটা খুব ভালো। কিন্তু প্রথম থেকে সিনেমাটা যেভাবে শুরু হচ্ছে না, প্রচণ্ড স্লো, কিছু কিছু জায়গায় একটু ফাস্ট, মানে এরকম, যার ফলে কি হচ্ছে, সিনেমাটার প্রতি গ্রিপিংটা হারিয়ে যাচ্ছে। মানে সেই মজাটা বা থ্রিলটা পাওয়া যাচ্ছে না। এই সিনেমার মধ্যে এই জিনিসটার অভাব। কিন্তু ওভারঅল ইটস এ গুড স্টোরি। ওকে, প্রত্যেকের পারফরমেন্স ভালো, তোমাদের ভালো লাগবে, তোমরা এনজয় করবে। তা এই হলো আমার মতামত, ঠিক আছে? তা তোমাদের কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি দেখে থাকো। আর যদি না দেখে থাকো, অবশ্যই যাও, গিয়ে দেখে আসো, ভালো লাগবে। চলো, বাই।